আমরা আইন বেআইনি আমরা বুঝি না, আমরা মূর্খ মানুষ, আমরা আইন সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আমাদের জনপ্রতিনিধি এসে বলবে আমরা সরে যাবো, নাহলে আমরা সরবো না, আমরা ভাঙতে দেবো না। অনেকক্ষণ থেকে সহ্য করা হচ্ছে। এই সুব্রত পিছাও একটু। দেখতে পাচ্ছেন যে শেরিপুর এশিয়া ছবিটা হতাশকন্যা থেকে সুধবী রায়। সুধমী? আচ্ছা, কতদিন ধরে আছেন? আমরা তাও মনে কি 50 বছর ধরে এরকমই হবে। আজকে কর্পোরেশন কি বলছে? কর্পোরেশন তো কয়দিন পর পরই কয়জন আছে কমপ্লেন জানাচ্ছে, এখানে তাস খেলে আর বসে বসে কমপ্লেন জানায়, আর ওদের কথার মতন আমাদের বাড়ি ভাঙতে আসে। আগেও কয়বার করে নোটিশ দিয়ে গেছে। আচ্ছা, কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানাইছি। কাউন্সিলর বলছে ঠিক আছে, এদিকে বাড়াবো না, আমরা বাড়াইনি। কাউন্সিলর নিজে এসে বলছে এইটুকু কাটে দাও, আমরা কেটে দিছি। কে কাউন্সিলর? শর্মা। আচ্ছা, তো এই যে কর্পোরেশন যেটা বলছে যে হাইড্রেনের উপরে বাড়ির কিছুটা অংশ বানানো হয়েছে ড্রেন দখল করে, না এক দোকান তো পুরো সব ওইখানে প্রচুর দোকান, আর ওই গাছের ওইখান থেকে পুরো দোকান, খালি আমারটা না, আমরা তো ওদের পরে বানাইছি এইটা ড্রেন। বাংলা সব ভাঙতে হবে, নালে নাই। আচ্ছা, কোন রকম টাকা পয়সা এরকম কোন লেনদেন টাকা পয়সা কেউ নিয়েছিল? হ্যাঁ টাকা পয়সা তো দিছিল, এখন আমার দেওর জানে কাকে দিয়েছিল, আমার দেওর জানে, ওইটা আমার দেওর বলতে পারবে, আমি জানি না। ও গেছে এখন সে কাউন্সিলের কাছে। আপনার নাম? আমার নাম সুধবী রায়। জানেনি কোন কাউন্সিলর এখানটা? কাউন্সিলর নিজে নিয়েছিল? লোক আছে টাকা নিয়ে চলে যায়। মানে কি কারণে? এই যে ঘরটা ভাঙবে বলে কি টাকা দাও, নাহলে ঘর ভাঙিয়ে দেব। টাকা নিয়ে যায়, 2 মাস থাকলে ভালো। এটা কি নিজে কাউন্সিলর বলেছিল? হ্যাঁ কাউন্সিলর নিজে, কাউন্সিলর থেকে এসে নিয়ে টাকা নিয়ে যায়। কাউন্সিলরের লোক আসে আইসা টাকা নিয়ে যায়। কত করে নিয়ে যেত? অনেক টাকা নিয়ে গেছে, 1 লাখের উপরে টাকা নেওয়া হয়ে গেছে। তারপরে এই ঘরটা ভেঙে দিল। কাউন্সিলরের নাম জিজ্ঞেস, হ্যাঁ উনি কাজ করতে পারে না, পঙ্গু মানুষটা এখন কোথায় যাবে? ঘর ভেঙে। আরে সারা নেতাগুলো পঙ্গু চোদা নেতা এখন কি করবে? লোকটা কি করবে? বাচ্চা কাছে লাইনটা কাটে দিচ্ছে, দেখেন ছোট